জুলাই আন্দোলনে কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে স্কুল অব লিডারশিপ ইউএসএ আয়োজিত জুলাই পরবর্তী রাজনৈতিক ভাবনা ও বাংলাদেশ কোন পথে শীর্ষক সেমিনারে আলোচকরা বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। যে কোনো গণ অভ্যুত্থান বা বড় আন্দোলন যখন হয় তখন তরুণরা এটার সামনের সারিতে থাকে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো ভিন্ন ছিল না, তরুণরা সামনের সারিতে ছিল। কিন্তু আজকে তরুণদের কি অবস্থা? 40% বেশি তরুণ তারা এখন NEET যেটা আমরা বলি, মানে তারা চাকরিতে নাই, পড়াশোনাতে নাই, ট্রেনিং এ নাই, তাদের ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে। এই জায়গাটার পরিবর্তন দরকার ছিল এবং এই দেশের মানুষ সেটা পরিবর্তন করে দিয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বর্তমান নাজুক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচনের প্রয়োজন ছিল। যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। জুলাই কৃতিত্ব নিয়ে লড়াই চলতে থাকলে দেশের ভবিষ্যৎ অন্ধকার বলেও মন্তব্য করেন আমির খসরু। আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নেই, কারণ কৃতিত্ব তো এখন আমি নিজে আমার কৃতিত্ব বলতে পারবো। শেখ হাসিনার মতো ওর বাবা বাংলাদেশ মুক্ত করছে, যুদ্ধ করছে, তাদের দেশ, এটা তো এই একটা কনসেপ্ট কেন এখন বাংলাদেশে চলতেছে। এদিকে ঢাকার দোয়ারে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এটা আবাদ সুস্থ নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন না দিলে ফ্যাসিবাদদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন রিজভী। প্রত্যেকের রাজনীতি করার অধিকার নিশ্চিত করেছে জিয়াউর রহমান, এই কারণেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।